গণ অভ্যুত্থানের আসলে মূল কারণ কি ছিল? মূল কারণ ছিল এই দেশের মানুষের কর্মসংস্থান দরকার, এই দেশের মানুষের কাজ দরকার, এই মানুষের মজুরি মর্যাদা দরকার। কিন্তু আপনারা দেখেন সেই একটা আবার সেই নির্বাচন, আবার সেই গদিবদল, আবার সেই পাচারকারীদের হাতেই বড় বড় কোম্পানি, বড় বড় প্রতিষ্ঠানকে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই দেশের যে শ্রমজীবী মানুষ, এই দেশের যে খেটে খাওয়া মানুষ, এই দেশের যে শিক্ষিত বেকার, তাদের দিকে আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থা আসলে কতদিক সহনশীল এবং আমাদের কতদিকে তাকাচ্ছে, আমাদের সে বিষয়গুলো আবারও ভাবতে হয়। আমরা বলি আমাদের কর্মসংস্থান দরকার, আমাদের মর্যাদা দরকার, আমাদের কাজের নিরাপত্তা দরকার, কিন্তু দেখেন এইখানে বড় বড় প্রতিষ্ঠানগুলোতে এই ঋণ খেলাপিদের জায়গা দেওয়া হয়েছে। এমনকি এই সংসদেও আপনারা দেখবেন ঋণ খেলাপিদের জায়গা দেওয়া হয়েছে। তাহলে আমরা বলতে চাই ঋণ খেলাপিদের জন্য যদি এই ব্যবস্থা থাকে, তাহলে এই ব্যবস্থা ভাঙতে হবে। এই দেশের অপর মানুষ, এই দেশের জনগণ বরাবর এইসবের বিরুদ্ধে বিদ্রোহ করে এসেছে। আমরা বলতে চাই কর্মসংস্থানের ব্যবস্থা করেন, আমরা বলতে চাই টাকা পাচার বন্ধ করেন, এবং এই টাকা পাচারকারীদের শাস্তির ব্যবস্থা না করে যদি আপনারা গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। ক্ষমতার ভিতরে বসান, তাহলে টাকা পাচার কিভাবে বন্ধ হবে? আমরা টাকা পাচার বন্ধ করতে চাই, এবং যে টাকা পাচারের সাথে জড়িত যে সদস্য যারা আছে, ব্যক্তি যারা আছে, তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা আজকে বাংলাদেশ ব্যাংকের সামনে দাঁড়িয়েছি, খুবই সামান্য ছোট্ট একটা বিষয় হতে পারে এই দাবিটা, কিন্তু আমরা বলতে চাই আমাদের মূল অর্থনৈতিক ক্রাইসিস হচ্ছে এই দাবি। এই যে লুটপাট, এই লুটপাট আমাদের দেশকে অনুন্নত করে রাখে। আমাদের দেশের টাকা দেশের ভিতরে ব্যবহার হয় না, আমাদের দেশের টাকা বাইরে যায়, বাইরে পাচার হয়, এবং পাচারের মাধ্যমে এসে আবার আমাদের এখানে লোন হিসাবে আসে। তাহলে আমাদের শ্রমের টাকা বিদেশে কেন পাচার হবে? আমাদের দেশে কর্মসংস্থানের বিকাশ কিভাবে হবে, সেই পরিকল্পনা তো আমাদের রাষ্ট্রনায়কদের করা দরকার। তাই আমরা বলতে চাই এই যে গণমানুষের যে আকাঙ্ক্ষা, এই যে লুটপাট মুক্ত বাংলাদেশ, সেই লুটপাট মুক্ত বাংলাদেশ করতে হলে এই যে ঋণ খেলাপিদের যে বড় বড় ব্যাংকে বসাইছেন, এই যে বড় বড় প্রতিষ্ঠানে বসাইছেন, এই যে বিজিএমইতে বসাইছেন, তাদের নামাইতে হবে এবং তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। বন্ধুগণ, আমরা আরো বলতে চাই, আমরা লড়াই চালিয়ে যাব। আমাদের যে শ্রমজীবী মানুষ সহ এই দেশের যারা জুলাই অভ্যুত্থানে অংশ নিয়েছে, আপনি দেখেন তাদের অবস্থাগুলো কি, আমাদের কোনো পরিবর্তন হয়েছে কিনা। আমরা বলতে চাই এই ঋণ খেলাপিরা আবার তাদের জায়গাগুলো দখল করেছে, পুনরায় আবার আসছে। আমরা পরিবর্তন চাই, আমরা পুনরাবৃত্তি চাই না।